হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বলবো না, এর কিন্তু আগের ভিডিওটা আমি দেখিয়েছি পেছন পার্টটা কীভাবে তোমরা টিচিং করবে। আমি তো কাটিংয়ের ভিডিও রোজই দিই, তার জন্য কিন্তু আজকে আমার এইটা টিচিংয়ের ভিডিও। তো A to Z তোমরা অনেকেই বলতে চেয়েছিলে দিদিভাই তুমি একটু টিচিংয়ের ভিডিওটা দাও, তো আমার অনেক বোনেরাই কমেন্ট করেছো। তো আজকে ভাবলাম যে না, পুরো ডিটেললিভাবে দেখায়। পেছন পার্টটা এই যে দেখানো তো হয়েই গেছে, এবারে দেখাবো সামন পার্ট আর ওই যে হাতার যে কুঁচি লাগানোটা দেখতে পাচ্ছ সেটা। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখছো অবশ্যই কিন্তু তাদের একটাই আমি কথা বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা কিন্তু এই হাতা কাটিংটা তোমাদের আগের দিনে আমি রেডি করে রেখেছিলাম, বলে দিয়েছিলাম। এই যে দেখো, কুঁচি দেওয়ার জন্য আমি যতটা কাপড় রেখেছি সেই মিডিল বরাবর আমি কিন্তু চকের দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমরা বুঝতে পারি। এই যে 3টে জায়গা দেখো চকের দাগ দিয়েছে। এবার আমাদের কি করতে হবে, কুঁচিটা আমাদের এইভাবে দিতে হবে, যেখান থেকে চকের দাগ দিয়েছি আর এই মিডিল বরাবর একদিকটাই শেষ হবে, আবার এদিক থেকে ধরে কিন্তু ওই মিডিল বরাবর আরেকটা শেষ হবে, তবেই কিন্তু কুঁচিটা সুন্দর হবে। তো চলো এবারে আমি কিন্তু মেশিনে দেখাচ্ছি তোমাদের কিভাবে সেলাইটা করছি। একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। খুব সোজা আর একটা সুন্দর। আর হ্যাঁ, সব সময় কিন্তু ডিজাইনের উপর নির্ভর করলে হবে না, কিন্তু কাপড়টাও ভালো হতে হবে। আর এই যে বেনারসি কাপড়টা এতটাই সুন্দর, কি বলবো, মানে সুন্দরের থেকেও সুন্দর। সেই জন্য কিন্তু যেমনভাবে আমি কুচিটা দিয়েছি, যেভাবে করতে চেয়েছি আমি, সেভাবেই কিন্তু হয়েছে ব্লাউজটা। তো দেখো, সেমভাবে ওদিকে যেটা আমি কুচিটা দিয়েছি, আবার এদিক থেকেও কিন্তু আমি কুচিটা দিয়ে যাচ্ছি বন্ধুরা। তো একটু মনোযোগ দিয়ে দেখবে, এই ধরনের কিন্তু ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে। আর এটা দেখো, এই যে দেখো কুচিটা কি দারুণ হয়েছে না? আর ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর, কাপড়টাও সুন্দর। একমাত্র ব্লাউজটা সুন্দর হয়েছে শুধু তার কাপড়ের জন্য। তো এখানে দেখো, আমি কিন্তু একটা রেডি করার পরে আরও একটা রেডি করে নিচ্ছি। কিভাবে করছি শুধু মনোযোগ দিয়ে দেখবে। যারা টিচিংয়ের ভিডিওটা দেখতে চেয়েছো তারা অবশ্যই কিন্তু মন দিয়ে দেখে নেবে। আমরা যতটা এক্সট্রা কুঁচি দেওয়ার জন্য দাগ দিয়েছি, আমরা ততটাই কিন্তু কুঁচি দেবো। এরপরে কিন্তু ভিডিওতে আমি আরও অনেক অনেক কুঁচি দেওয়া কীভাবে দিতে হয়, শুধু কুঁচি দেওয়া একরকম হয় না, অনেক রকমের ব্লাউজ করা যায়। তো তারপরে দেখো, এই যে আমরা মানে যেটা আর কি কাপ লাগানো করব, তো কাপ লাগানোর জন্য আমাদের এক্সট্রা আরও একটা রেডি করতে হবে। সে তোমাদের আমি সেটা বলেই দিয়েছি বন্ধুরা। তো দেখো, আমরা যখন ব্লাউজ কাটিং করি আমাদের সামন পার্টটা কিন্তু দুটো পার্ট কাটিং করতে হবে, একটা হচ্ছে কাপ লাগানোর জন্য আর একটা মানে মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করার জন্য। তো সেই জন্য দেখো, এটা আমি আলাদাভাবে জয়েন্ট করছি, এটা কাপের সঙ্গে বসবে। আর এর কতটা কাপড় নিতে হয় সেটা আমাকে একজন কমেন্ট করে বলেছে, রানী। তো দেখো, এটার মানে 1 20 মানে 1 মিটার আর 20 সেন্টিমিটার কাপড় নিতে হয়। আমরা এমনি নর্মাল ব্লাউজ করলে আমরা 80 সেন্টিমিটার নিই, যখনই আমরা এটা কাপ লাগানো করব তখনই কিন্তু 1 মিটার আর 20 সেন্টিমিটার কাপড় নিতে হবে, তবে একদম পারফেক্ট হবে। তো দেখো, ওটা আমি রেডি করে ফেলেছি। এবারে এটা মেন কাপড়ের সঙ্গে লাইলেনটা যেটা আমি অ্যাটাচ করেছি, তো সেটাও আমাকে রেডি করতে হবে। আর এটা আমি পাইপিং দিয়ে রেডি করব। তো দেখো, পাইপিং দিয়ে রেডি করার সময় কিভাবে করছি একটু ভালো করে দেখো। আজকের এই মানে টিচিংয়ের ভিডিওটা মানে যে দেখবে আশা করি তার আর কোনো অসুবিধা হবে না। কাপ লাগানো তো একদমই নয়, আর কাপ লাগানো ছাড়াও যেটা তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করবে সেম একই, শুধু যেটা আমি কাপ লাগানো যেটা আলাদাভাবে করছি, যে এক্সট্রা যে কাজটা আছে ওটা করবে না। এই তো এর মধ্যেই তোমরা মেন কাপড়টা এইভাবে বসাবে, বসিয়ে কিন্তু পেছন পার্ট সামন পার্ট জুড়ে নেবে, হাতে জুড়ে নেবে, হয়ে যাবে। কাপ লাগানোটা আর কি একটু এক্সট্রা খাটনি হয়, সেই জন্য তোমাদের এটাই দেখাচ্ছি যাতে তোমরা দুটোই করে ফেলতে পারো। আমরা যখন এমনি ব্লাউজ রেডি করব তখন কিন্তু এই যে যেমনভাবে করছি সেম এটা করে নেব, যে আমরা এক্সট্রা যে কাপড়টা আমরা সেলাইটা করে রাখলাম আগের পার্টটায়, তো ওটা করব না শুধু। তো দেখো, এইভাবে কিন্তু পাইপিং লাগিয়ে কিভাবে সেলাই করছি আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি, মানে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, এই একটা পার্ট রেডি করলাম,
কিন্তু এবারে কিন্তু এদিকটাও আমি সেমভাবে বসাবো বন্ধুরা। তো দেখো দুটো পার্ট আমি রেডি করে নিলাম। হ্যাঁ, এবারে দেখো এইটার সাথে এবারে এইটার কাজ, এইটাতে হচ্ছে আমাদের কাপ লাগাতে হবে। আমাদের মেন পয়েন্টে আমরা দাগ দেবো এইভাবে, আমরা নালে মিডিলটা পাবো কোথা থেকে, তাই জন্য কিন্তু পয়েন্টে দাগ দিয়ে দেবো, এইভাবে চকের দাগটা দেবো। এবার মিডিল থেকে দেখে নেব 7.5 আছে কি না। চলো এবার আমাকে কাপটা বসাতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের 4 ভাঁজ করতে হবে, 4 ভাঁজ করে মিডিলটা বার করতে হবে। এখানে আমি পেন দিয়ে, চকটা সাদা ছিল তাই জন্য পেন দিয়েই কিন্তু দাগ দিচ্ছি যাতে বুঝতে পারি বন্ধুরা। তো সেমভাবে দেখো আরও একটা যেটা আছে ওটাও কিন্তু দাগ দিয়ে দেবো একদম সোজা। তোমাদের হয়তো প্রথমে ভাবছেও যে কীভাবে আমরা কাপ লাগানো ব্লাউজ করবো, তারপরে দেখো এই যে এইভাবে উল্টে নেবে, নেওয়ার পরে এই যে মিডিল পয়েন্ট আছে আর কাপের যে মিডিল পয়েন্ট আছে সেইটাতে কিন্তু এর সঙ্গে ঠিক চেপে ধরবে যাতে কাপড়টা সরে না যায়। এবারে দেখো ছুঁচের মধ্যে আমি কিভাবে নিয়ে যাচ্ছি একটু দেখে নাও, একদম কিন্তু সরে গেলে হবে না, নাহলে আমাদের পয়েন্টটা কিন্তু পাওয়া যাবে না। এখান থেকে একদম মিডিল যে পয়েন্টটা আমরা দাগ দিলাম, এবার এখান থেকে একটু সেলাই দিয়ে দেবো সোজাভাবে সুন্দর করে। দেখো তোমাদের কি বললাম যে আজকে আমি তোমাদের দুটোই শিখে যাবে, যেটা নর্মাল প্রিন্সেস কাট ব্লাউজ আর কাপ লাগানো প্রিন্সেস কাট ব্লাউজ দুটোই কিন্তু করতে পেরে যাবে। তো এখানে দেখো এইভাবে এটাও ধরে এর সঙ্গে কিন্তু ঠিকভাবে অ্যাটাচ করে দেবে। তো দেখো দুটো কিন্তু পার্ট আমার হয়ে গেল। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই বারবারই, যে আজকের ভিডিওটা যারা নতুন দেখছো, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো। তো দেখো এটার সঙ্গে আমার কাপটা তো জোড়া হয়েই গেল। তো এবারে দেখো এই পার্টটার সঙ্গে এবারে এইটা আমি জয়েন্ট করব। প্রথমে দেখো আমরা আগে পিন মেরে নেব, ঠিক কাপের যেখানে যেখানে আমাদের কোণগুলো আছে সেমভাবে কিন্তু পিনটা মেরে নেব, নাহলে কিন্তু সরে যাবে, তাহলে আমাদের মিডিলটা কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা। তো দেখো এখানে এইভাবে তোমরা পিনটা মেরে নেবে, নেওয়ার পরে এবার আমরা সেলাইটা দিয়ে দেব। খুব সোজা ইজিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজেই পেরে যাবে। একদম একবার দেখলে হবে না, বারবার দেখতে হবে। যেখানটা যেখানটা বুঝতে পারবে না সেখানটা একটু একবার ছেড়ে দুবার তিনবার দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। প্রথমে কিন্তু তোমরা যারা একদম নতুন আছো তারা কিন্তু এমনি একটা নর্মাল কাপড়ে করো, একদম ভালো কাপড়ে করতে যেও না, কারণ তোমরা নতুন তো হয়তো তোমাদের একটু বুঝতে ভুল হবে। তাই জন্য বলছি যে তোমরা এটাই দেখে করো, একবার পুরানো কোনো কাপড় দিয়ে করে দেখো, তারপরে কিন্তু ভালো কাপড়ে করো। কেননা আমি চাইবো না যে প্রথমেই তোমরা খারাপ করে ফেলো, তারপরে কিন্তু তোমাদের সেটা আমাকে আবার গালাগালি দেবে। তো তার জন্য বলছি তোমরা একটা নর্মাল কাপড়ে রেডি আগে করবে, করার পরে তারপরেই কিন্তু তোমরা আবার ভালো কাপড়ে করতে যাবে। তো দেখো এখানে যেভাবে আমি করলাম সেলাইটা করলাম, তো সেমভাবে উল্টে দিলাম, দেওয়ার পরে দেখো এবার আমাকে কী করতে হবে, চাপ সেলাই দিতে হবে। তার আগে কিন্তু আর একটা কাজ করতে হবে বন্ধুরা, এইভাবে তোমরা উল্টে নেবে, নেওয়ার পরে দেখো এখানে কিন্তু কোনো রকম কাপড় কাটাকুটি কিচ্ছু করবে না। সেমভাবে তোমরা ভাবছো এদিকটা বেড়ে আছে একটু কেটে দিই, একদমই নয়, পুরো দেখো সেমভাবে আমি যেভাবে করছি, একটু ভালো করে মাথায় মানে মাথা খাটিয়ে দেখো আমি যেভাবে মানে ধরছি, একদম পুরো ধার থেকে সুন্দর করে টেনে টেনে যেইভাবে ধরে সমান করে নিচ্ছি। কাপটা লাগানো আছে বলে আমাদের হয়তো তোমাদের মনে হচ্ছে যে এখানে বেশি আছে, ওখানে একদমই নয়, কারণ আমরা তো সব কিছুটা সেম সেম মাপ নিয়েই করেছি দুটো পার্ট, তাহলে বেশি হবে কেন। তাই জন্য আগে পিন মেরে নেবে, নেওয়ার পরে দেখো সামন পাটটা এই যে গলার কাছে চাপ সেলাই দিয়ে দেবে। চাপ সেলাই না দিলে গলাটা কিন্তু ভালোভাবে বসবে না। আমি এখানে লেসও লাগাবো, হ্যাঁ তোমরা চাইলে লেস লাগাতে পারো, নালে পাইপিং লাগাতে পারো, তাতে কোনো ইয়ে নেই। কিন্তু এই যে আমি যে ধারগুলো পিন মেরে নিলাম, তোমরা কিন্তু এইভাবে পিন মেরে নেবে আগে। পিনটা মেরে নিলে কি বলো তো, ব্লাউজটা সুন্দর হবে আর ভালোভাবে মানে বসবে। আর অবশ্যই তোমাদের কাছে আমার একটাই কথা আছে যে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আর মনে হয় যে প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু কাজ দেখায় যাতে তোমরা শিখতে পারো। তো যারা যেসব বোনেরা শুধু দেখো, একটু কমেন্ট করতে এমন কিছু যায় আসে না, তো বেশি নয় 2 মিনিট সময় লাগবে, কি 1 মিনিটও সময় লাগবে না। তাহলে কি হবে বলো তো, তোমাদের ওই একটা কমেন্ট আমার কাজ করতে অনেকটাই মানে উৎসাহ বাড়িয়ে দেয়। তো দেখো এখানে আমি কিন্তু চারিদিক থেকে এবার সেলাইটা দিয়ে দেবো, গলার চাপ সেলাইটা তো দিলাম দেখতেই পেলে। এবারে আমাকে কি করতে হবে না,
পুরো রানিং সেলাইটা দিয়ে দিতে হবে। তো আমি সেমভাবে দেখো যেখানে যেখানে আমার পিন মারা আছে তো সেমভাবে আমি কিন্তু ধরে সেলাইটা দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম কোনো কাপড় আমি কাটছি না। তো দেখো তোমরা অনেকেই বলেছো দিদিভাই আমাদের সামনে একবার পুরো তুমি ডিটেইলি সেলাইটা দেখাও। আমি সম্পূর্ণভাবে তোমাদের সেলাইটা দেখাচ্ছি। তোমরা আশা করি এটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এখানে দেখো আমি যেখানে পিন মেরেছিলাম পিনগুলো একটা করে পিন সরিয়ে নিচ্ছি আর সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কোনো এক্সট্রা কাপড় কাটছিও না, কিচ্ছু করছি না, পুরো জাস্ট মেন কাপড়ের সঙ্গে আর এই যে কাপ লাগানো যে কাপড়টা ওটার সঙ্গে আমি দুটো ভালো করে ধরে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখো তো হয়ে গেল পুরো। দেখতেই পেলে কিভাবে আমি কাপটা লাগিয়ে নিলাম। সেমভাবে এখানে দেখো কোনো রকম ব্লাউজটা যখন পরবে তখন সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে বন্ধুরা। তো চলো এই লেসটা কিন্তু আমি এবারে গলার মধ্যে গলার ডিজাইনটাতে লাগাবো। তো এবার আমাকে কি করতে হবে, পেছন পাটটা তো হয়েই আছে, তোমাদের দেখিয়েই দিয়েছি। এবার সামন পাটটা আমি লেসটা লাগিয়ে নিলাম। তোমরা যা ইচ্ছা লাগাতে পারো, পাইপিংও দিতে পারো, আবার লেস নাও দিতে পারো। তো এবারে দেখো কাঁধটার সঙ্গে এই কাঁধটার সঙ্গে আমি জুড়ে দেবো 1/2 ইঞ্চি করে। আমরা কিন্তু ওপরে 1/2 ইঞ্চি করে জুড়বো, কেননা 2 সুত করে জুড়বে না, একদম কম কাপড় দিয়ে জুড়লে হবে না। এখানে তো 1/2 ইঞ্চি ম্যাক্সিমাম নিতেই হবে। তো আমি এখানে দেখো 1/2 ইঞ্চি দিয়ে আমি কিন্তু এটা জুড়ে দিয়েছি কাঁধ দুটো। এবার আমার হাতা লাগানোর পালা। তো দেখো এই যে কোঁচ দিয়েছিলাম এই হাতাটা কিন্তু এই সমানভাবে ধরবে, ধরার পরে এই মিডিলটা বার করে এই মিডিলের সঙ্গে ধরবে, বুঝতে পারলে? তো এই মিডিলটার সঙ্গে ধরে পিন মেরে নেবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই তুমি একদম ডিটেইলিভাবে সেলাইটা দেখো। দেখো তোমরা এইভাবে ধরে ধরে যাবে, একটু করে পিন মেরে নেবে। নেওয়ার পরে এই সমান করে ধরে কিন্তু তোমরা সেলাইটা দেবে। এদিক থেকে পিন মেরে নেবে। আবার এদিক থেকেও কিন্তু কাপড়টা ধরে ধরে পিন মেরে নেবে, তাহলে সুবিধা হবে। তোমরা যারা নতুন আছো তাদের তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবারে চলো মিডিলটা থেকে তোমরা সেলাই ধরবে। প্রথমে ফার্স্ট টাইম মিডিলটার থেকে সেলাইটা ধরলে কি হয়, দুদিক থেকে সমান হবে। তো এখানে দেখো একদিক থেকে মিডিলটাকে থেকে ধরে আমি এই দিকটায় আসবো সেলাই দিয়ে একদিকটা, আবার ওদিক থেকে আবার ওই দিকটা কিন্তু সেলাইটা দিয়ে যাব। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, হয়তো দেখো সেলাইটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, কিন্তু আমার কথাগুলো শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে বন্ধুরা। তাই জন্য আমি সেলাইটাও দেখাচ্ছি, তার সাথে আমি কথা বলেও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো একদিকটা সেলাই দিলাম, আবার ওদিকটা থেকেই কিন্তু সেলাই দিয়ে আমি আবার এই চলে আসছি, কারণ আমার ডবল সেলাই হয়ে যাচ্ছে ওখানটায়। তো দেখো এখানে মিডিলটা থেকে কিন্তু ধরে আবার এদিকটা এই ধারে অবধি সেলাইটা চলে আসবে। এই যে দেখো একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে সেলাইটা করছি। আর হ্যাঁ, আমি যেভাবে মাপ নিয়ে কাটিং করে তোমাদের দেখাই, তো বন্ধুরা সত্যি কথা বলতে আমার আজ পর্যন্ত এখনও পর্যন্ত কেউ বলেনি যে তোমার ব্লাউজটা খারাপ হয়েছে। তোমাদের ভালোবাসায় বা তোমাদের আশীর্বাদে এখনও পর্যন্ত কেউ বলেনি। তো এখানে দেখো একটা হাতা লাগিয়ে নিয়েছি, সেমভাবে কিন্তু দুটো হাতা আরও একটা হাতা লাগিয়ে নিয়েছি। এবার চলো ফিটিংসটা দেখাই। ফিটিংসটা কি করতে হবে না, প্রথমে দেখো বগলের কাছে তোমরা আগে মেন দুটো কাপড় ধরে পিন মারবে, আর এই দিক থেকেও কিন্তু পিনগুলো মেরে নেবে। তার আগে কিন্তু আমাদের সামন পাটে যে পট্টিটা লাগাতে হবে সেটা দেখো আমি ওপর থেকে ধরে কিন্তু সমান করে নিয়েছি, নিয়ে নিচের দিক থেকে যতটা কাপড় বেশি হয়েছে সেটা কিন্তু পট্টির জন্য মুড়ে দেব। আর এখানে আমি কিন্তু পট্টির কাপড় লাগাবো না, কারণ আমি এক্সট্রা যখন সেলাই মার্জিনের সময় কাটিংয়ের সময় কিন্তু আমি তখন নিয়েছিলাম। তার জন্য কিন্তু আমাদের এই যে এক্সট্রা যে দাগটা দিলাম আমি ওটা বেশি, তো ওটাই আমার পট্টির জন্য মোড়া হয়ে যাবে। তো এখানে দেখো আমি কোনোভাবে কিন্তু এক্সট্রা পট্টির জন্য কাপড় নিচ্ছি না, কেননা আমি যখন আমি ব্লাউজটা কাটিং করি তখনই কিন্তু একেবারে এক্সট্রা করেই নিয়ে কাটিং করেছিলাম বন্ধুরা। তো এখানে দেখো এইভাবে কিন্তু ধরবে। দেখো ধরার পরেই কিন্তু তোমরা একবার প্রথমে মুড়বে, মোড়ার পর আরও একবার মুড়ে নেবে। এই যে পেছন পাটের সঙ্গে সামন পাটটা আমরা মিলিয়ে নিয়ে যতটা বেশি হয়েছে চকের দাগ দিলাম, সেই চক অনুযায়ী কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি হেম সেলাই দেবো, তার জন্য কিন্তু ওপরটা আমি আর সেলাই দিলাম না। এটা আমার আরও একটা মানে যে আমার কাছে কাজ করে হেম হুক লাগানো সে করবে। তো চলো দুদিকে কিন্তু ধরে আমি পিনগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো পুরো চকের যে দাগ দেওয়া আছে দেখো সেই অনুযায়ী আমরা কিন্তু সেলাইটা দেব, ফিটিংসটা করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ফাইনাল লুকটা একবার দেখে নাও।
তো এখানে দেখো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি, বা আমার ছাত্রীদেরও এইভাবেই আমি কাজ শেখাই। আর তোমরা কতটা শিখতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের বারবারই একটাই কথা বলবো, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো এইটাই যেন সে কী সুন্দর না একটা গোলাপ ফুলের মতো লাগছে না? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। তোমরা ততক্ষণে সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর এইভাবে কিন্তু কমেন্ট করতে থেকো আর পাশে থেকো। তো চলো আজকের মতন আসি, টাটা।